হ্যালো গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তোমরা সবাই কেমন আছো? আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো। চলো আজকে ব্লগটাকে শুরু করা যাক। তো আজকে হলো কোজাগরি লক্ষ্মী পুজো। তো আমার এখন স্নান টান করে রেডি হয়ে গেছি, সকালে নিত্যি পুজোও আমার হয়ে গেছে। তো এখন আমি ভোগের আয়োজন করব। চলো তোমাদের সাথে সব কিছু শেয়ার করবো, চলো যাওয়া যাক। ফুল, বেলপাতা, ধানের শীষ এগুলো সবই বাবা আমাকে রেডি করে আগে থেকেই এনে দিয়েছিল। এগুলো আমি রেখে দিয়েছি ধুয়ে, সব কিছু বেলপাতা ধুয়ে রেডি আছে। আর এখানে গুড় দেখতে পাচ্ছ, কারণ কালকে এখানে তিলের নাড়ুটা আগে থেকেই বানিয়ে রেখেছি। আর ভাই এখানে নারকেলটা আমাকে কুড়ে দিচ্ছে, আজকে গুড় দিয়ে নারকেলের নাড়ু বানাবো বলে। তো 5 রকমের যে ভাজা হবে, তো সেই ভাজাগুলো আমি সবজিগুলো কেটে ফেলেছি। তো এখন মিক্স ভেজের জন্য যে সবজিগুলো আমার লাগবে, তো সেগুলোই এখন করব। তো সেগুলোর দিকে এখন আমি যাচ্ছি। তো সবজিগুলো আমি সব সাজিয়ে ফেলেছি, চলো তোমাদেরকেও দেখাচ্ছি। তো এক এক করে সেগুলো কাটার ব্যবস্থা করি এখন আমি। এদিকে চাটনির জন্য যে টমেটোসগুলো লাগবে, তো সব টমেটোসগুলো সব আমি কেটে ফেলেছি, দেখতেই পাচ্ছ। আর এখানে সব সবজি রেডি করে নিয়েছি। তো এক এক করে সব সবজিগুলো কেটে ফেলবো মিক্স ভেজের জন্য। এখানে আমার মিক্স ভেজের জন্য সব সবজিগুলো আমি কেটে নিয়েছি। তো যা যা সবজি লাগে, তো এখন এই জায়গাটা সব সবজির যে খোসাগুলো রয়েছে এই জায়গাটা ক্লিন করে নেব। তো এক এক করে তারপরে ভোগের জন্য সব আয়োজন করা শুরু করব। এখানে আমি বেগুন ভাজাটা ভেজে নিচ্ছি ভোগের। পেছনে দেখতেই পাচ্ছ কুমড়ো ভাজা হয়ে গেছে। তো এক এক করে সব ভাজাগুলো ভেজে নিই। তো এখন বেগুন ভাজাটা হোক। এখানে ভোগের লাবড়া বসে গেছে, তো বসিয়ে দিলাম লাবড়া। তো এখন লাবড়াটা হোক। তো এখানে লাবড়া তো বসে গেছে, লাবড়াটা হতে একটু টাইম লাগবে, এটা হোক। তার ফাঁকে ফাঁকে আমি এখানে কিন্তু কড়াই গরম করতে বসিয়ে দিয়েছি, গরম অলমোস্ট হয়ে গেছে। তো আমি এখানে চাটনিটা করব, তার জন্য আগে তো টমেটোসগুলো তো কাটাই ছিল, তো এগুলো আমি এখন করে নিই চাটনিটা। মিক্স ভেজ এখানে রেডি হয়ে গেছে, আর চাটনিও রেডি হয়ে গেছে। তো এখন এই দুটো কমপ্লিট। ভোগের খিচুড়ির জন্য মুগ ডালটা ড্রাই রোস্ট করে নিচ্ছি, আর এদিকে কিন্তু কাঁচা বাদামও ড্রাই রোস্ট করে রেডি করে রেখেছি। তো এখন ভোগের জন্য খিচুড়িটা বানিয়ে নিচ্ছি। গুড়ের নাড়ুর জন্য, গুড়ের যে নারকেল দিয়ে নাড়ু করি, সেই নাড়ুর জন্য এখন আমি পাকটা দিয়ে নিচ্ছি। তো পাকটা হোক। এখানে নারকেলের নাড়ু পাক দেওয়া হচ্ছে, অলমোস্ট রেডি হয়ে এসছে। আর একটু চিট না ধরলে হবে না, তার একটু চিট ধরুক, তারপরে আমি নারকেলের নাড়ুটা রেডি করে ফেলবো। এখানে পায়েসের জন্য দুধ বসিয়ে দেওয়া হয়েছে, আর এখানে খিচুড়িও কিন্তু বসে গেছে। আর ভাই এখানে লুচির জন্য ময়দাটা আমাকে মাখার হেল্প করে দিচ্ছে, মেখে দিচ্ছে আমাকে। তো এখন এগুলো হোক। খিচুড়ি এখানে রেডি হয়ে গেছে, আর লুচির ডো তো রেডি করাই ছিল, এখন লুচিটা ভেজে নেব। এখানে আমার সুজি করা হয়ে গেছে, পায়েসও রেডি হয়ে গেছে। এটি একটি আমাদের নিয়ম আছে, সেটা হচ্ছে চিড়ে, নারকোল, নারকেলের জল, বাতাসা বা যে কোনো মিষ্টি জাতীয় জিনিস দিতে হয়। নৈবেদ্যও রেডি হয়ে গেছে। আর এখানে তো নাড়ু আগে থেকে রেডি ছিলই, লাবড়া তো রেডি ছিলই, আর এখানে 5 রকম ভাজা। এখন তাহলে ফটাফট করে লুচিটা করে নিই। কড়াই এখানে গরম হচ্ছে, আর এখানে লুচির জন্য সব কিছু বেলে রেখে দিয়েছি। তো এখন খালি লুচিটা গরম গরম ভেজে নেব, তেলটা ঢেলে গরম তেলে। তো তারপরে আমি সব কিছু 5 রকম ফলটা সাজিয়ে নিয়ে ঠাকুরের ওখানে সব কিছু রেডি করে পুজোয় বসে পড়বো। তো ব্লগটা কন্টিনিউ করতে থাকবো। লুচি আমার রেডি হয়ে গেছে, তো এখন ভোগের সব আয়োজনগুলো করে ফেলি।
তারপরে এখানে সব আয়োজন হয়ে গেছে, দেখতেই পাচ্ছ ভোগ রেডি হয়ে গেছে সব কিছু। মা লক্ষ্মীকেও ওখানে যা যা রিচুয়ালস রয়েছে আর এখানে ঘট বসিয়ে যেগুলো রিচুয়ালস রয়েছে আমাদের বাড়ি, তো সব কিছু রেডি করা হয়ে গেছে। তো আমি এখন পুজোয় বসবো। তো পুজোর সময় তো আমি ব্লগ করব না, পুজোটা কমপ্লিট করে নিই তারপরে তোমাদেরকে দেখাচ্ছি। পুজো তো আমার কমপ্লিট হয়ে গেছে। আজকের ব্লগটা এখানেই এন্ড করছি। বাই বাই, লাভ ইউ অল মাই ফ্রেন্ডস।